গোলাম দস্তগীর গাজী সাহেবের কাছে গিয়েছিলাম, কয়েকবার আশ্বাস দেওয়ার পরও কিন্তু স্কুলটা আমাদের কোনো এখনো হয় না, আমরা পাইনি। আমার শিক্ষকরা ছাত্র প্রতি নজর দেয় কিনা আমার সন্দেহ আছে। আমরা যদি তাদের কাছে বলতাম যে আমাদের স্কুলের ভবন দরকার, তারা আমাদেরকে নানানভাবে হয়রানি করতো। আপনারা এই দেখতে পাচ্ছেন যে জরাজীর্ণ অবস্থা এটা রয়েছে, মানে এটা প্রতিষ্ঠার পূর্ব থেকে যেই ভবনটা ছিল এখন এই ভবনটা সেরূপভাবে রয়ে গেছে। হইতাছে হবে এই রকমের ঘুরায় ঘুরায় জিনিসটা পিছনে নিছে আর কি। বিগত 17 বছরে শুধুমাত্র সরকারি ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু সরকারি সুবিধা এই মধুখালী স্কুল পায় নাই। গোলাম দস্তগীর গাজী সাহেবের কাছে গিয়েছিলাম, এই স্কুলটির ব্যাপারে ওনার সাথে আমার যে স্কুলের শিক্ষক ছিল তাদেরকে সাথে নিয়ে আমি গেছি। যেই সময় আমাদের কমিটি দেওয়া হয়েছে, অনেক আলোচনা করার পরে উনি একটা লিস্ট করে দিছে। কয়েকবার আশ্বাস দেওয়ার পরও কিন্তু স্কুলটা আমাদের কোনো এখনো হয় না, আমরা পাইনি। তো এখন আমাদের অনেক আবেদন যাতে স্কুলটা আমাদের পুনর্নির্মাণ করে দেওয়া হয়। দীর্ঘ 16টা বছর রাজনৈতিক অস্থিরতার কারণে স্কুলের দিকে নজর দিতে পারিনি। এখন আশা করি আমরা এই কিছুদিনের মধ্যেই এই নতুন ভবন সৃষ্টি করব, যাতে করে আমরা করতে পারি। স্কুলের শিক্ষকদের বলতেছি, এই স্কুলে মোটামুটি শিক্ষার মান একদম খারাপ। আমি যেটুকু রেজাল্ট দেখলাম, পাশ করেছি অবশ্যই। আমার শিক্ষকরা ছাত্র প্রতি নজর দেয় কিনা আমার সন্দেহ আছে। এই ব্যাপারে আমি শিক্ষকদের বলতেছি, আপনারা যদি স্কুলে অবহেলা করেন তা আমি কিছুদিনের মধ্যে আপনাকে স্কুল থেকে বিদায় করে দেবো, নতুন টিচার নিয়োগ করব। আওয়ামী লীগ সরকারের লোকদের কারণে অত্যাচার কারণে তাদের অত্যাচার কারণে আমরা স্কুলে আসতে পারতাম না। আমরা যদি তাদের কাছে বলতাম যে আমাদের স্কুলের ভবন দরকার, তারা আমাদেরকে নানানভাবে হয়রানি করতো এবং মানসিকভাবে অত্যাচার করতো এবং শারীরিকভাবেও তারা অত্যাচার করতো, যার কারণে আমরা স্কুলে দাঁড়াইতেই পারিনি। আমরা যদি বলতাম যে স্কুলে ভবন দরকার, তখন তারা আমাদেরকে বলতো, বিভিন্ন হুমকি দামকি দিত। বারবার এই স্কুলের জন্য বিভিন্ন জায়গায় উপজেলায় এমপি সাহেবের কাছে যাওয়া হয়েছিল, কিন্তু হইতাছে হবে এই রকমের ঘুরায় ঘুরায় জিনিসটা পিছনে নিছে আর কি। এত বছর এই কারণে এই স্কুলটা উন্নত হয় নাই। আপনারা এই দেখতে পাচ্ছেন যে জরাজীর্ণ অবস্থা এটা রয়েছে, মানে এটা প্রতিষ্ঠার পূর্ব থেকে যেই ভবনটা ছিল এখন এই ভবনটা সেরূপভাবে রয়ে গেছে। আর বর্তমানে মনে করেন যে এটা সংস্কার না হলে স্কুলের সাধারণ জনগণ বাচ্চা কাচ্চা এটা ভর্তি করতেছে না। আমি কৃতপক্ষের কাছে জোর অনুরোধ করতেছি যে এটা আপনারা লক্ষ্য রাখবেন এবং সবাই এটা নিয়ে কাজ করবেন, কারণ এটা অনেক অবহেলিত অঞ্চল। দুঃখের বিষয়, 96 সাল থেকে আজকে পর্যন্ত 24 সাল শেষ হয়ে গেল, 28টি বছর শেষ হয়ে গেল, কিন্তু 28 বছরের মধ্যে আমাদের যে 2টি কক্ষ ছিল সেটা কিন্তু অকেজো হয়ে গেছে। এটির বিগত 28 বছর যাবৎ এই 2টি কক্ষ নিয়ে, প্রথমে এটি ছিল মধুখালী কমিউনিটি স্কুল প্রাথমিক বিদ্যালয়, এখন হচ্ছে সরকারি। বিগত 17 বছরে শুধুমাত্র সরকারি ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু সরকারি সুবিধা এই মধুখালী স্কুল পায় নাই। এটা ছিল মধুখালীবাসীর জন্য সবচাইতে অবহেলার একটা চিহ্ন। পুরো উপজেলায় 144টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 122টি ভবন একদম আধুনিক এবং উন্নত হয়েছে, সুন্দর হয়েছে। এর দায় কে নেবে?